হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব কৃষক বন্ধু প্রকল্পে যেসব কৃষকেরা রেজিস্টার রয়েছেন তাদের জন্য খুবই খুশির খবর। আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যাটাস কিন্তু পরিবর্তন করা শুরু হয়েছে। আপনারাও যদি কৃষক বন্ধু প্রকল্প পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে একবার স্ট্যাটাসটা চেক করে দেখবেন। তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি 2000 টাকা পাবেন নাকি 5000 টাকা পাবেন, কবে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। এডিএ আপলোডেড হয়েছে, অনেকের কিন্তু ব্ল্যাঙ্ক থাকবে, অনেকের এডিএ আপলোডেড হওয়ার পরে এডিএ অ্যাপ্রুভও হয়ে যাবে, অনেকের ডিডিএ আপলোড দেখাবে। এই যে যাবতীয় স্ট্যাটাসগুলো দেখাবে, তো এগুলোর কোনটার কি মানে, কেন আপনাদের এগুলো হচ্ছে, কখন আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, স্ট্যাটাস পরিবর্তন না হলে আপনাকে কি করতে হবে, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটা দেখছেন, আপনাদের ওখানে টাকা ঢুকেছে কিনা, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা পেয়েছেন কিনা, অবশ্যই একবার কমেন্টে কিন্তু জানাবেন। তো আমরা চলে এসেছি এই যে মাটির কথা .net, অর্থাৎ এই যে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল পোর্টাল। এখান থেকে আপনারা যেতে পারবেন। এই যে কৃষক বন্ধু, এখানে ক্লিক করলে কিন্তু সোজাসুজি কৃষক বন্ধুর যে প্রকল্পের অফিসিয়াল পোর্টাল সেটা কিন্তু খুলে যাবে। সোজাসুজি আপনারা কৃষক বন্ধু .net এখানেও আসতে পারেন বা আপনার মাটির কথা থেকেও কিন্তু এখানে আসতে পারেন। আপনাদের সুবিধার্থে দুটোরই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওখানে ক্লিক করে সোজা আপনারা এখানে চলে আসবেন। আসার পরে এই যে দেখুন এখানে অপশন দিয়েছে দ্বিতীয় নম্বরে নথিভুক্ত কৃষকের তথ্য, এখানে আপনাদের ক্লিক করতে হবে। যখনই এখানে ক্লিক করে দেবেন তখনই কিন্তু এখানে আপনাকে অপশন সিলেক্ট করতে বলবে, যেটা হচ্ছে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, কৃষক বন্ধু আইডি, মোবাইল নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার, যেটা খুশি আপনি সেটা দিয়ে কিন্তু দেখতে পারেন। তো এখানে আমি মোবাইল নাম্বার দিয়ে দেখবো, যে মোবাইল নাম্বার দিয়ে দেখবো এই মোবাইল নাম্বার দিয়ে কিন্তু কয়েকটা কৃষক রেজিস্টার রয়েছে, প্রত্যেকের কিন্তু স্ট্যাটাস এখানে শো করে যাবে। তো আমি যে কৃষকটার আপনাদের দেখাবো সেটা হচ্ছে নর্থ বেঙ্গল থেকে বিলং করে, উত্তর দিনাজপুর থেকে বিলং করে। সেক্ষেত্রে তাদের কিন্তু এখনো টাকা ঢোকেনি এবং তাদের স্ট্যাটাসে কিন্তু এখন পরিবর্তন হওয়া শুরু হয়েছে। তো চলুন এখানে একটা আইডি কার্ড নাম্বার, অর্থাৎ এই যে মোবাইল নাম্বার সিলেক্ট করেছি, তাহলে এই কৃষকের মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিই। তারপরে এই যে আই এম নট এ রোবট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে কিন্তু এই সার্চের উপরে ক্লিক করতে হবে। তো এখানে আমি আইডি নাম্বারটা দিয়ে সার্চের উপরে ক্লিক করছি। তো দেখুন আইডি নাম্বারটা দিয়ে সার্চের উপরে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একেডি আইডি, কেবি আইডি, ভোটার কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার, ফার্মার নেম, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, সমস্ত কিছু কিন্তু এখানে শো করছে। তো 5S এর জন্য আমি হাইট রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল ল্যান্ড কিন্তু এখানে দেখাচ্ছে। এই মোবাইল নাম্বারে টোটাল 4টা কৃষক রেজিস্টার রয়েছে, সেক্ষেত্রে কিন্তু 4 জনের স্ট্যাটাস এখানে শো করছে। প্রথমত দেখুন এখানে কিন্তু ল্যান্ড কতটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এই কৃষকের প্রথম কৃষকের এতটা রয়েছে, দ্বিতীয় কৃষকের এতটা রয়েছে, এগুলো কিন্তু একরে রয়েছে, এবং তৃতীয় কৃষকের এতটা এবং চতুর্থ কৃষকের এতটা কিন্তু রয়েছে। স্ট্যাটাসের ঘরে দেখুন 4টাই অ্যাপ্রুভ রয়েছে। আর ট্রানজ্যাকশনের ঘরে দেখুন, আমরা গতকালের ভিডিও অবধি দেখেছি যে এখানে কিন্তু ব্ল্যাঙ্ক ছিল, কোনো রকম কোনো আপডেট ছিল না। এখন দেখুন আপডেট কিন্তু চলে এসেছে যে এডিএ আপলোডেড, অর্থাৎ এডিএর দ্বারা এই যে মানে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস সেটা কিন্তু আপডেট করে দেওয়া হয়েছে, অর্থাৎ এডি এর দ্বারা যে ডকুমেন্টস বা টাকা পাওয়ার যে তথ্য সেটা কিন্তু আপলোডেড করে দেওয়া হয়েছে। এবার দেখবেন কালকে বা পরশু এখানে কিন্তু এডিএ অ্যাপ্রুভ চলে আসবে, এবং এডিএ অ্যাপ্রুভ যখনই চলে আসবে তখনই কিন্তু এখানে আবার দেখবেন যে এডিএ বদলে কিন্তু ডিডিএ আপলোডেড চলে আসবে, এবং ডিডিএ আপলোডের পরে ডিডিএ অ্যাপ্রুভ, এবং তারপরে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড, এবং অ্যাকাউন্ট ভ্যালিডের পরেই কিন্তু টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে, তখন কিন্তু এখানে ট্রানজ্যাকশনের ঘরে সাকসেস দেখাবে। এবার কথা হচ্ছে আপনার ট্রানজ্যাকশনের ঘরে যদি দেখেন ব্ল্যাঙ্ক রয়েছে, সেক্ষেত্রে আপনার কি করতে হবে। দেখুন যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই, আপনার যে অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রক্রিয়া সেটা শুরু হয়েছে। প্রথমত সবারই ব্ল্যাঙ্ক থাকে, তারপরে কিন্তু ওখানে এডিএ আপলোডেড চলে আসে। দেখুন এরকম কিন্তু চলে এসেছে। এবার কথা হচ্ছে অনেকের আবার এমন দেখবেন যে এডিএ আপলোডেড হওয়ার পরে এখানে কিন্তু এডিএ অ্যাপ্রুভ না হয়ে এডিএ কিন্তু রিজেক্টেড হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে কৃষি দপ্তরে তৎক্ষণাৎ যেতে হবে যে আপনার কিন্তু রিজেক্টেড হয়ে গেছে, এডিএ রিজেক্টেড বা এডিএ কিন্তু রিভার্ট করে দিয়েছে বা ডিডিএ রিভার্ট করে দিয়েছে, এমন কিন্তু আসলে আপনাকে অবশ্যই কিন্তু কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করতে হবে আপনার যে যাবতীয় তথ্য রয়েছে সেগুলো নিয়ে। এবার কথা হচ্ছে আপনারা তো এই যে এডিএ আপলোডেড বা ডিডিএ অ্যাপ্রুভ, ডিডিএ আপলোডেড, ডিডিএ রিভার্ট, অ্যাকাউন্ট ভ্যালিড, অ্যাকাউন্ট ইনভ্যালিড, অ্যাকাউন্ট রিজেক্টেড, এই যে যাবতীয় স্ট্যাটাস এগুলোর যদি মানে আপনার না জানা থাকে কোনটার কি মানে এবং কোনটা হলে কি আপনাদের করতে হবে, সেক্ষেত্রে আমার একটা ভিডিও রয়েছে, আপনারা কিন্তু দেখতে পারেন যে প্রত্যেকটা স্ট্যাটাসের কি মানে, কোনটার কি মানে, কোনটা হলে কি আপনাকে করতে হবে, এই যে ডিটেলসে আমি ভিডিও বানিয়ে রেখেছি, চাইলে সেটা কিন্তু আপনারা দেখতে পারেন। আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশনে সেটারও লিঙ্ক কিন্তু দিয়ে দেবো, তাহলে আপনারা বুঝতে পারবেন আপনার যদি কোনো রকম প্রবলেম থেকে থাকে বা কোন স্ট্যাটাস থাকলে কি পর্যায়ে রয়েছে আপনার মানে অ্যাপ্লিকেশন, সবটাই কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা দেওয়ার প্রক্রিয়া এটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে, অনেকের কিন্তু টাকা ঢোকাও শেষ হয়ে গেছে, অর্থাৎ অনেকের টাকা কিন্তু ঢুকেও গেছে। তো আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন, আপনাদের ডিস্ট্রিক্টের কোনো কৃষক টাকা পেয়েছে কিনা
বা আপনি পেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে একবার জানাবেন, এবং আপনাদের স্ট্যাটাসে কি রয়েছে সেই বর্তমানে সেটাও কিন্তু একবার কমেন্টে জানিয়ে দেবেন। তো চলুন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।